শান্ত ভাই একেবারে মানে জিটিভিতে আমাদের অন্য একটা শোতে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী তিনি বলেছেন যে গণভোটের বিষয়টি সালাউদ্দিন ভাই প্রথম বলেছেন। বিএনপির পক্ষ থেকে যে গণভোটের কথা বলা হলো, বিএনপি নেতারা বলছে গণভোট সাধারণ মানুষ বুঝে না। বিএনপি মহাসচিব বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এবং অনেক নেতাই বলছেন। শোনেন, সমঝোতা হলে সব কিছুই বোঝে, সব একরকম। যখন সমঝোতা না হবে তখন এই রাজনীতি চলবে, বাংলাদেশে সবসময় চলেছে। গণভোট নির্বাচন, বিএনপি গণভোটের পক্ষে ছিল। বিএনপির পক্ষ থেকে প্রথম প্রস্তাব বিএনপি বলেছে এটা কিভাবে বাস্তবায়ন হবে, সেই গণভোটে সেই দাবিটা ছিল যেই বিষয়গুলো সব দল একমত হবে সেগুলো নিয়ে গণভোট হবে। যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে, বলছে আমি এটা একমত না, সেইখানে আপনি সবগুলোর সঙ্গে প্যাকেজে দিয়ে হ্যাঁ বা না ভোটের মধ্যে ঠেলে দিয়ে আপনি কিসে ধরেন, আপনি এখানে 84টা জিনিস। আমি যদি বুঝতে ভুল না করি, মানে সবগুলো দল যেখানে একমত সেটা তো গণভোটের দরকার নেই। আর হ্যাঁ, সেই সবগুলো দল একমত হইলেই জনগণের রায় হয় না। এটা আইনে পরিণত করবার জন্য গণভোট চাইলে তারা গণভোটে যাবেন ওগুলো যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করছে সেগুলো নেই বেসিক্যালি। হ্যাঁ যাবে, সেগুলোই যাবে। সেই জিনিসগুলোতে এই দলগুলি একমত হলেও গণভোটে যাবে। আচ্ছা, অথবা এরা একমত হবে যে আমরা একমত হলাম, পরবর্তীতে সংসদ গঠিত হলে 2/3 মেজরিটি নিয়ে সংসদ এটা সংশোধন করবে। একমত হলে সংসদে বাস্তবায়ন করার পরে গণভোট হতে পারে। গণভোট যদি আগে করতে হয়, গণভোট যে লাগবেই এমন কোনো কথা ছিল না। সবাই একমত হলে, এই মুহূর্তে তো বাংলাদেশ আধা সংবিধান আধা সংবিধানের বাইরের অবস্থায় দেশ চলছে। কিছু কিছু ক্ষেত্রে সংবিধান, কিছু কিছু ক্ষেত্রে সংবিধান। এই সংবিধান কি এইরকম 1.5 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার চলবে এরকম কিছু ছিল? উদ্ভূত পরিস্থিতিতে এটা করতে বাধ্য হয়েছে। মূল সমস্যাটা হচ্ছে যেখানে যেখানে আপনার দ্বিমত হচ্ছে সেইগুলি বাদ দিয়ে এই সরকারের শুরুর দিকের কথা শোনেন। লন্ডন বৈঠক তখনও হয় নাই, তার আগে ডক্টর আলী রিয়াজ সাহেব তিনি বলছিলেন যে সব দলগুলো যে যে বিষয়ে একমত হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে সনদ করব, বাকিগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় জনগণের উদ্দেশ্যে পেশ করবে, জনগণ সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে যেগুলো আপনারা একমত হবেন না সেগুলো আমরা দিয়ে দেব। প্রধান উপদেষ্টা বলছেন যে যেগুলো একমত হবেন না আপনারা সেগুলো আমরা ওয়েবসাইটে আমরা জানিয়ে দিব দেশবাসীকে যে আপনারা এই বিষয়ে একমত হন নাই। তাহলে যেই অংশটুকুতে একমত হবে সেই একমত হওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক কম না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে বা জামাত ইসলাম আসে বা এনসিপি আসে, XYZ যে কেউ আসে, আসার পরে তারা যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দেয়, যদি প্রতারণা করে, যদি যে বিষয়ে সিদ্ধান্ত হবে সেটা না মানে, তাহলে জনগণের হাতে কিন্তু ভোটের পাওয়ারটা যাচ্ছে। যেহেতু নির্বাচনটা হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই বিষয়ে সবাই একমত হয়েছে এবং কিছু বেসিক জায়গাগুলোতে কিন্তু সবাই একমত হয়েছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া, উচ্চ কক্ষ নিয়ে একমত হয়েছে। এখন তার পদ্ধতি পিয়ার হবে না নারী আসনের মতো হবে সেটা নিয়ে দ্বিমত আছে। আপনার এইখানে কিছু সাংবিধানিক সংস্কারের বিষয়ে অনেক বিষয়ে সবাই একমত হয়েছে। সবচেয়ে বড় যেই সংস্কার পরিবর্তনটা সেটা হলো ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি একমত হয়েছে যে মানুষের হাতে ভোটের পাওয়ারটা ফিরিয়ে দিতে হবে। কোনো দল যদি রাষ্ট্র পরিচালনায় গিয়ে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে পরবর্তী ভোটে সে তো তার পক্ষে রায়টা দিবে না, তখন তো অটোমেটিক্যালি মানুষের যে রায়ের জয় হলো। এখন সেই রকম বেসিক জায়গা যেটুকুতে একমত হয়েছে সেটা নিয়ে যদি মুভ করতো তাহলে এই গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির মধ্যে এখন যে অনৈক্য এবং সরকার একবার পলিটিক্যাল পার্টির কোর্টে বল ঠেলে দেয় যে তোমরা খেলো, আবার এখন বলে যে আপনি বললেন যে সরকারের কোর্টে বল যে তারা সিদ্ধান্ত দিবে। এই সিদ্ধান্ত দিলেও যদি তারা সব দলগুলো একমত না হয় এবং কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে সেই
সিদ্ধান্ত ভবিষ্যতে বাস্তবায়ন করা খুব সহজ হবে না। এবং এই চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই যদি হয়, তাহলে তারা 7 মাস ধরে আলোচনা করে সময়ক্ষেপণ করলো কেন? শুরুতেই তারা বলতো যে আপনার সংস্কার বিষয়ে আমরা এই প্রস্তাবনা দিলাম, আপনারা বলেন কে কোনটা মানেন না, তারপর আমাদের জানান, এরপর আমরা সিদ্ধান্ত নিব, এটা আপনাদের মেনে নিতে হবে। আপনাদের এই প্রতিদিন এই যে কোটি কোটি টাকা খরচ করে এই স্যান্ডউইচ চা নাস্তা খাইয়ে আমরা বিল নিয়ে এই যে শত কোটি টাকার বিল করাবো, এটা আমার দরকার নাই, আমি এটা করব না। সেটা করতো। 7 মাস ধরে আলোচনা করলেন, সমস্ত কিছুর দৃষ্টি নিবন্ধ ওই দিকে থাকলো। বাংলাদেশে আপনার লুট করা টাকা ফেরত আসলো না, গুম খুন করারা জেলের বিচারের আওতায় আসলো না, বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ে মানুষ দিশেহারা, বাংলাদেশের রাস্তাঘাটের মেরামত হলো না, বিনিয়োগ হলো না, অর্থনীতি সচল হলো না। আর আপনি সমস্ত কিছু সবাইকে আমাদের আশা দিয়ে রাখলেন সংস্কার।